বন্ধুরা, তোমরা যদি এই থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছো তাহলে আর চিন্তা নেই, মনে করো তোমাদের কাজ হয়েছে। আজ যেমন তোমরা আমার থাম্বনেল দেখে ক্লিক করেছো, কালকে তোমাদের ভিডিওতে অন্য কেউ ক্লিক করবে তোমাদের থাম্বনেল দেখে। আজকে তোমরা যেই থাম্বনেল বানানো শিখবে সেই থাম্বনেল বানিয়ে তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবে। তো বন্ধুরা, তোমরা যত ভালো থাম্বনেল বানাবে তত বেশি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো থাম্বনেল বানানো কতটা বেশি গুরুত্বপূর্ণ। তো থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম তোমার লাগবে পিক্সেল অ্যাপ্লিকেশন। এটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে, এটা তোমরা ডাউনলোড করে নিবে। এরপর যা কাজ সেটা আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি পিক্সেল অ্যাপটি কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পর তোমরা কি করবে, এই থ্রি ডটে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর কাস্টমে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেলে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 16:9 কিন্তু রেশিও চলে আসছে। আর এখানে কিন্তু উইডথটা কত আছে 1280 এবং হাইটটা আছে 720। তো এটাকে কিন্তু আমরা কেটে দেবো। এটাকে কেটে দিয়ে এখানে লিখবো 2560, উইথে 2560 লিখবো এবং হাইটে কি লিখবো, হাইটে লিখবো 1440 লিখবো। লেখার পর এটাকে ওকে করে দেবো। এটা কি হলো, এটা হচ্ছে এইচডি কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হয়ে গেলো, যেটা হচ্ছে 2K 4K কোয়ালিটি হয়, সেই কোয়ালিটিটা কিন্তু এটা হয়ে গেলো। তো এটা এখন ওকে করার পর্যন্ত এটা কিন্তু থাম্বনেলের সাইজে কিন্তু চলে এসেছে। এরপর কি করবো, এই টেক্সটটাকে আমরা প্রথমে ডিলিট করবো। ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে ক্লিক করবো। ক্লিক করে ওকে করে দেবো, তাহলে কিন্তু টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর দেখো তোমাদের এই যে ডিফল্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা কিন্তু ঠিক জমছে না। এখানে কিন্তু আমি একটা ইমেজ কিন্তু ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার জন্য কি করবো, এই প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখান থেকে কিন্তু আমরা গ্যালারিটা কিন্তু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো কিন্তু আমরা ইমেজ আগের থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে ওকে করে দেবো। ওকে করে দাও। এটা কিন্তু সাইজটা কিন্তু এখন এই সাইজে কিন্তু নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কি করবো, এই মিডিলে যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এই রিলেটিভ সাইজে ক্লিক করবো। ক্লিক করে এটাকে কিন্তু 100% করে দেবো, করে দিয়ে রাইট করে দেবো। এরপর কি করবো, এরপর এই লেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, এই লেয়ার অপশনে কিন্তু আমরা ক্লিক করবো। ক্লিক করে এটাকে কিন্তু লক করে দেবো। লক করলে কি হবে, এটা যতই নাড়াও এটা কিন্তু সরবে না। এরপর আমরা কি করবো, এরপর আমরা এই যে মিডিল একটা শেপ দেওয়ার জন্য কি করবো, এই শেপ অপশনে কিন্তু ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা শেপ চলে আসলো। এরপর আমরা রাইট করে দেবো। তো এটাকে কিন্তু একটু সাইজটা ছোট করে নেবো, আর এদিকে লম্বা কিন্তু এটা কিন্তু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু রোটেট করবো। রোটেট করার জন্য কি করবো, এই রোটেট অপশন দেখতে পাচ্ছি না, রোটেট অপশনে কিন্তু ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে কিন্তু -3 করে দেবো। করে দেওয়ার পর এটা রাইট করে দেবো। তারপর এটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবো। ক্লিক করে কিন্তু এটাকে লক করে দেবো। এরপর কি করবো, এরপর আমাদের যে ফটোটা আছে সেই ফটোটাকে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করবো। তারপর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে চলে যাব আমরা গ্যালারিতে গিয়ে এখান থেকে কিন্তু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করে নেব। তো তোমরা প্রথমে কিন্তু ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ করে নেবে, তারপর এখানে ইম্পোর্ট করে নেবে। তো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। এরপর এই সাইজটাকে একটু বড় করে নেব, করে এখানে বসিয়ে দিলাম। এরপর কি করব, এই ফটোটাকে কিন্তু আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য কি করবো, এই স্ট্রোক অপশনে কিন্তু ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এটাকে এনাবেল করে দেবো। এনাবেল করে দিয়ে এটাকে আমি রেড দিয়ে দেবো। তো এটাকে উইডথটা দেখতে পাচ্ছি 2 আছে, এটাকে কিন্তু আমরা বাড়িয়ে 4 করে দেবো। 4 করে দিয়ে এটাকে কিন্তু রাইটে ক্লিক করে দেবো। এরপর আমরা কি করবো, এরপর আমরা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য কি করবো, এতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকন, এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা টেক্সট লিখবো। তো আমি এখানে লিখবো 2K লিখলাম। লেখার পর একটা পেজ দিব। পেজ দিয়ে এখানে কিন্তু আমরা একটা হাইপেন দিব। হাইপেন দেওয়ার পর এখানে আবার একটা পেজ দেবো। পেজ দিয়ে এখানে লিখবো 4 লেখার পর এখানে কিন্তু কে লিখবো। কে লেখার পর ওকে করে দেবো। এরপর এটা কি করবো, এটা কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করবো। তো এই কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এটা কালার চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পর এরপর আমরা এই ফন্টে যাব। ফন্টে গিয়ে এখান থেকে কিন্তু আমাদের পছন্দ মতো একটা কিন্তু ফন্ট চুজ করে নেব। তো আমি এই ফন্টটা চুজ করে নিলাম। এরপর ওকে করে দেবো। এরপর এই লেখাটার পিছনে কিন্তু আমরা স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য এই স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো। করে দেওয়ার পর এই স্ট্রোকটা কিন্তু 5 করে দেবো। 5 করে এটাকে আমি রাইটে ক্লিক করে দেবো। এরপর আমরা কি করবো, এই টেক্সটটার কিন্তু সাইজটা একটু বাড়াবো। সাইজটা তো এটা বাড়িয়ে নিলাম, ওকে করে দেবো। তারপর এটা কিন্তু এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটা কিন্তু সেট করবো। তো এটাকে একটু 3 ডিগ্রি রোটেট করে দেবো। এর জন্য রোটেটে ক্লিক করবো। ক্লিক করে কিন্তু এই 3 ডিগ্রি রোটেট করে দেবো। সো ফ্রেন্ডস, এই ব্লু কালারের উপর কিন্তু রেড কালারটা ঠিক জমছে না। এর জন্য কি করবো, এই রেড কালারটা কিন্তু আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আবার এই কালার অপশনে ক্লিক করবো। ক্লিক করে এটাকে গ্রিন করে দেবো। গ্রিন করে এটাকে রাইট করে দেবো। এরপর আমরা কিন্তু আরেকটা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য কি করবো, আবার এতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবো। এখানে এডিট করবো। এডিট করে এখানে লিখবো হচ্ছে থাম্বনেল।
তো থাম্বনেল লিখলাম, লেখার পর এটাকে কিন্তু কালারটা চেঞ্জ করে দেবো, এটাকে কিন্তু রেড কালার করে দেবো, রেড কালার করে দিয়ে রাইট করে দেবো। করে দেওয়ার পরে এখানে আবার এবিতে চলে যাব, ফন্টটা চেঞ্জ করে নেব। তো ফন্টটা এখানে চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর এখানে কিন্তু স্টোকে চলে যাবো, এখানে স্টোক দিয়ে দেবো। তো এখানে ব্ল্যাক স্টোকটা দিয়ে দেবো, ব্ল্যাক স্টোকটা দারুণ লাগবে। এরপর আমরা রাইটে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আবার একটু রোটেট করব। রোটেট করার জন্য এই রোটেট অপশনে যাব, যাওয়ার পর এখানে কিন্তু -3 ডিগ্রি করে দেবো, করে দিয়ে এটাকে রাইট করে দেবো। এরপর এটা এর মিডিলে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কিন্তু একটু বড় করে নেব। বড় করে নিয়ে এখানে কিন্তু আমরা এই ইমেজের সাইজ অনুযায়ী কিন্তু আমরা এখানে বসিয়ে নিব। তো এখানে 2K 4K থাম্বনেল লেখা হয়ে গেল। এখন কি লিখবো? এখন লিখবো হচ্ছে বানাও সহজে। এর জন্য কি করবো? আবার এই প্লাস এখানে কিন্তু ক্লিক করবো, ক্লিক করে এডিটে কিন্তু ক্লিক করবো, ক্লিক করে এটাকে বাংলা করে নেব। বাংলা করে এখানে লিখবো হচ্ছে বানাও সহজে। তো বানাও সহজে লিখলাম, লেখার পর এটাকে কিন্তু আমরা এবিতে যাবো, এবিতে গিয়ে কিন্তু আমরা এটা ফন্টটা কিন্তু চেঞ্জ করবো। এই মাই ফন্টে যাবো, এখানে কিন্তু আমি অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি। তো বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা তোমরা যদি না জানো, আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। এরপর পছন্দ মতো কিন্তু একটা আমরা ফন্ট চুজ করে নেবো, চুজ করে আমরা কিন্তু ওকে করে দেবো। এরপর কি করবো? এই কালার অপশনে চলে যাব, কালার অপশনে গিয়ে এটাকে কিন্তু হলুদ কালার করে দেবো, হলুদ কালার করে দিয়ে এটাকে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর এরপর কি করবো? ইমেজটা একটু সাইজটা বড় করবো, এর জন্য সাইজে ক্লিক করে এটাকে কিন্তু একটু বড় করে নেবো, বড় করে নিয়ে রাইট করে দিব। এরপর কি করবো? এরপর আমরা স্টোক দেবো, স্টোক দেওয়ার যে আবার এই স্টোক অপশনে ক্লিক করবো, ক্লিক করে এটাকে এনেবল করে দেবো, করে দিয়ে এটা স্টোক সাইজটা কিন্তু একটু 5 করে দেবো, 5 করে দিয়ে এটাকে রাইট করে দেবো। এরপর এটাকে একটু রোটেট করবো, রোটেট করার যে আবার এই রোটেট অপশনে ক্লিক করবো, এটাকে -3 ডিগ্রি করে দেবো, করে দিয়ে রাইট করে দেবো। তো এটাকে কিন্তু আমরা এখন এখানে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে এটাকে কিন্তু লক করে দেবো। লক করার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করে এগুলো কিন্তু আমরা সব লক করে দেবো। লক করলে কি হবে? এটা কিন্তু যতই নাড়াও এটা কিন্তু নড়বে না। এরপর আমরা কি করবো? এই ইমেজের এখানে কিন্তু একটা ড্র করবো। ড্র করার জন্য আবার এই মিডিলের কিন্তু বাটনে ক্লিক করবো, ক্লিক করার এই ড্রতে কিন্তু ক্লিক করবো, ক্লিক করে এখানে পেন সাইজটা কিন্তু আমরা একটু কমিয়ে নেবো। কমিয়ে নেওয়ার পর এখানে নিচে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছি ফিল ইনসাইড, এটাকে কিন্তু আমরা ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে কিন্তু একটা কালার চুজ করে নেবো। তো হোয়াইট কালারটা আমি চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আমরা আঙুল দিয়ে কিন্তু আমরা ড্র করবো, এখানে যেমন ড্র করবো সেরকম ড্র কিন্তু এখানে হবে। তো আমি একটা ড্র করে নিচ্ছি এখানে। নেওয়ার পর এটাকে কিন্তু আমরা এইভাবে ড্র করে নেব। নেওয়ার পর একটা কিন্তু শেপ তৈরি হয়ে গেলো। এরপর এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটাকে কিন্তু একটু বড় করে নেব, এটা বড় করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আমরা বসিয়ে নেব। তো আমি এটাকে কিন্তু এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটা শো ডাউন দেবো। শো ডাউন দেওয়ার জন্য এই শো ডাউনে ক্লিক করবো, ক্লিক করে এটা এনেবল করে দেবো, করে দিয়ে এটাকে রাইট করে দেবো। এরপর কি করব? এটা কিন্তু আমাদের ইমেজের উপরে চলে আসছে। তো এটাকে আমরা পেছনে নিয়ে যাবো। নেওয়ার জন্য এরিয়ার অপশনে ক্লিক করব, ক্লিক করে এই শেপটাকে কিন্তু এখানে পেস্ট করবো, পেস্ট করে তো এটা কিন্তু নিচে নিয়ে চলে আসবো। নিচে নিয়ে আসে এটা কিন্তু ছেড়ে দেবো, তাহলে কিন্তু এটা ফটোটা কিন্তু নিচে চলে যাবে। এরপর কি করব? এরপর আমরা নিচে দুটো থাম্বনেল অ্যাড করবো। অ্যাড করার জন্য এই শেপ অপশনে কিন্তু ক্লিক করব, ক্লিক করে এটা রেডিয়াসটা কিন্তু একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এটা ওকে করে দেবো, করে দিয়ে এটাকে কিন্তু একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমরা কি করব? আমরা এই কপিতে কিন্তু ক্লিক করবো, ক্লিক করে আরেকটা কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে কিন্তু এখানে বসিয়ে নেব। নেওয়ার পর এটাকে কিন্তু এখানে সেট করে দেবো। এরপর কি করব? এটা কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু থাম্বনেল বসাবো। এই জন্য কি করব? এই টেক্সচার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এরপর কি করবে? এরপরে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে গিয়ে এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো কিন্তু একটা থাম্বনেল চুজ করে নেবে। তো আমি পছন্দ মতো আমার একটা থাম্বনেল চুজ করে নিলাম। চুজ করে এই কিন্তু রাইট করে দেবো। রাইট করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর এটাতে কিন্তু আমরা থাম্বনেল অ্যাড করবো। এই জন্য আবার এটাতে ক্লিক করবো, টেক্সচারে যাবো, তারপর এটাকে ইমেজে যাবো। এরপর আমরা গ্যালারিতে চলে যাব। এই গ্যালারিতে আসার পর এখান থেকে কিন্তু আমরা চুজ করে নেব। তো এটা আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এটা কিন্তু আমি রাইট করে দিলাম। এরপর কি করব? এটাকে কিন্তু আমরা স্টোক দেবো। স্টোক দিলে কিন্তু বেটার লাগবে। তো এই স্টোক অপশনে ক্লিক করব, ক্লিক করে এটাকে রাইট করে দেবো, করে দিয়ে এটাকে কিন্তু আমরা 3 করে দেবো। 3 করে দিয়ে এটাকে রাইট করে দেবো। এরপর এটাতেও ক্লিক করব, ক্লিক করে স্টোকে ক্লিক করব, ক্লিক করে এটা এনেবল করে দিয়ে এটাকে কিন্তু হোয়াইট কালারটা চুজ করে নেবো। এরপর 3 করে দেবো, করে দিয়ে রাইট করে দেবো। এরপর আমরা কি করবো? এখানে যে পিক্সেল ল্যাবের লোগো আছে সেই লোগোটা আমরা সেট করবো। যেন আবার এই প্লাস এখানে ক্লিক করবো, ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পর এখানে কিন্তু গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে গিয়ে এখানে কিন্তু এই পিক্সেল ল্যাবের কিন্তু লোগোটা কিন্তু আমি চুজ করে নেবো। চুজ করে নিয়ে তো তোমরা কিন্তু এই লোগোগুলো কিন্তু তোমরা এই গুগলে পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো এটাকে এখানে মিডিলে কিন্তু আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটা স্টোক দিয়ে দেবো। তো স্টোকে যাবো, যাওয়ার পর এটাকে কিন্তু এনেবল করে দেবো। এরপর কি করবো? এরপর আমরা ইউটিউবের একটা লোগো অ্যাড করবো। লোগো অ্যাড করে যেন আবার এই প্লাস এখানে ক্লিক করবো, এই ফর্ম গ্যালারিতে যাবো। গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আমরা গ্যালারিতে যাবো। গ্যালারিতে গিয়ে এখান থেকে কিন্তু আমরা ইউটিউবের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু এখান থেকে
সেম একই পদ্ধতিতে ইউটিউবের লোগোটা কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমরা সেভ করব। সেভ করার জন্য এই সেভ অপশনে কিন্তু ক্লিক করব, ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, ক্লিক করে সেভ টু গ্যালারি করে দেবো। করলে কিন্তু আমাদের যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।